মানুষের সঙ্গে পুলিশদের সম্পর্ক আরো গাঢ় করতে আরো এক ধাপ এগোলো কৃষ্ণনগর পুলিশ জেলা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ আউটপোস্ট তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগে। নদিয়া কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের যে আউটপোস্ট করা হয়েছে সেখানে সম্প্রীতি সেতু নামে মুক্ত মঞ্চের উদ্বোধন করেন কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা এবং কোতোয়ালি থানা পুলিশ আধিকারিকরা। এই দিন ডিএসপি শিল্পী পাল জানান, এই সম্প্রীতি সেতু মুক্ত মঞ্চের মাধ্যমে কৃষ্ণনগর আপামর সাংস্কৃতিক প্রেমী লোকেরা তাদের অনুষ্ঠান এখানে করতে পারবে। প্রতি শুক্রবার বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে এই মঞ্চে। তার সঙ্গে পুলিশদের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। কোনো রকম অভাব অভিযোগ সরাসরি এই মঞ্চে এসেও জানাতে পারবে কৃষ্ণনগরবাসী। তার সঙ্গে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেগুলি এখনো পর্যন্ত মানুষ জানতে পারে না, সম্প্রীতি সেতুর মাধ্যমে সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হবে সাধারণ মানুষের সঙ্গে। তবে এই সম্প্রীতি সেতুর বন্ধন পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এক অনন্য নজির গড়বে ভবিষ্যতে, এমনটাই মনে করছে কৃষ্ণনগর থানা পুলিশ। এই মাঠটা প্রাণকেন্দ্র এবং এইটিকে আমরা আরও কিভাবে সেফ সিকিউর করতে পারি এবং আরও মানুষের সাথে কিভাবে আমরা আরও অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়ে আমরা তাদেরকে আরও পরিষেবা দিতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। আজকে আমরা এটাকে আরও বেশি পিপল ফ্রেন্ডলি করতে চাইছি। মানুষ যাতে এখানে আপনাদের একটা ওপেন প্ল্যাটফর্ম আমরা দিতে চাইছি। আপনারা আসুন, আপনারা আমাদেরকে বলুন যে আমরা এখানে পারফর্ম করতে চাই। আজকে যেরকম রকন ব্র্যান্ড এসছে, আমি ওদেরকে থ্যাঙ্কস জানাবো যে আজকে এত সময় আমাদের দিয়েছে। এরকম রকনের মতো আমাদের কৃষ্ণনগরে প্রচুর ট্যালেন্ট আছে, আমাদের লেখক আছে, আমাদের নৃত্যশিল্পীরা আছেন, আমাদের গায়ক আছেন, লোকসঙ্গীত পরিবেশক আছেন, আমাদের ব্যান্ড আরও অনেক রয়েছে। তো আমাদের কৃষ্ণনগরে যারা আমাদের এত ট্রেজার্স রয়েছে, এত আমাদের শিল্পীরা রয়েছেন, তাদের আমরা একটা ওপেন প্ল্যাটফর্ম দিচ্ছি। কেননা এই মাঠে আমার মনে হয় প্রত্যেক স্ট্রিম থেকে লোকজন এখানে আসে, তারা এখানে জগিং করে, হাঁটতে আসেন। তো তারা এখানে আসুক, তারা এখানে প্ল্যাটফর্মটা দিচ্ছি আমরা, ওনারা এখানে ইউটিলাইজ করুক, তারাও এখানে পারফর্ম করুক, যাতে ওনাদের সাথেও আমাদের যেরকম সম্পর্ক হবে সেরকম ওনাদের সাথে আরও যারা রয়েছেন, যারা হয়তো একে অপরকে শুধু মুখই দেখেছেন সকাল বিকেল, কিন্তু কোনোদিনও নিজেদের মধ্যে ইন্টারাকশন করার মতন সময় পাচ্ছেন না, তাদের জন্য আমরা এখানে একটা সুযোগ করে দিলাম। তারা আসুক, নিজেদের মধ্যে কথা বলুক, গল্প করুক। তো আমরা এখনও অবধি শুক্রবার বিকেলটাকে আমরা ফিক্স করেছি, আমরা প্রত্যেক শুক্রবার এখানে একটা জ্যামিং টাইপের করব। আপনারা আসুন, আপনাদের যদি কোনো রকম রিকোয়েস্ট থাকে আমাদের কোতোয়ালি পিএসে আপনারা বলুন যে আমরা এই সপ্তাহে এই শুক্রবারটা আমরা স্লট চাই, আমরা এখানে পার্টিসিপেট করতে চাই। এছাড়াও আমাদের আর একটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কিছু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকে পুলিশের দিক থেকে আপনাদের জন্য, যেটা আমরা সব সময় হয়তো পৌঁছে দিতে পারি না। সোশ্যাল মিডিয়া তো একটা রয়েছেই, কিন্তু সোশ্যাল মিডিয়ার বাইরেও কিছু লোক থাকেন যারা হয়তো অনেক অ্যাওয়ারনেস ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে, যারা ক্যাম্পেইনের মাধ্যমে যেগুলো জানতে পারছেন না। তার মধ্যে সবথেকে বড় এখন যেটা আমরা মনে করি যে সাইবার ক্রাইম যে অ্যাওয়ারনেসটা, সেটা আমাদের এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পুলিশিংয়ের দিক থেকে। তার কারণ এখন যত বেশি অপরাধ হচ্ছে, সবথেকে বেশি অপরাধ হচ্ছে সাইবার ফ্রডস। তো সাইবার ফ্রডস সেরকম আলাদাভাবে কোনো ফ্রড নয়, এটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে পেমেন্ট করি থ্রু মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সেইটাকে কাজে লাগিয়ে কিছু ফ্রডস্টার আছেন যারা আপনাদেরকে বোকা বানিয়ে বা আপনাদের সাথে ফ্রড করতে পারে। কিছুই না, সব আপনাদের শুধু নিজেদের সেফটি সিকিউরিটি হচ্ছে আপনারা ওটিপিটা কাউকে শেয়ার করবেন না কখনো। ওটিপিটা হচ্ছে আপনাদের আপনাদের মূল মন্ত্র। আপনি যতক্ষণ না পর্যন্ত ওটিপি শেয়ার করছেন ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কেউ হাত দিতে পারবে না। সুতরাং আমরা চাইছি যে সাইবার অ্যাওয়ারনেসের সাথে সাথে আরও বিভিন্ন রকমের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আছে আমাদের, সেইগুলো আপনাদের অবধি পৌঁছে দেওয়া, সেটাও আমাদের একটা উদ্দেশ্য, যার জন্য আমরা আজকে এই প্রোগ্রামটা স্টার্ট করেছি। তো আর বেশি কিছু বলবো না। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা প্রত্যেক জিপি ওয়াইজ এবং আমাদের ওয়ার্ড ওয়াইজ আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম হচ্ছে বন্ধু। এই বন্ধু গ্রুপের মাধ্যমে আমরা এখন অনলাইন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের যত সমস্যা আছে আপনারা ওখানে শেয়ার করতে পারছেন। আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে কেটার করার।
এছাড়াও বন্ধুর বাইরেও আমাদের এই ক্যাম্পটাও রয়েছে, যেখানে আপনারা এসে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা আমাদের দিক থেকে আপনাদের পরিষেবা প্রদান করব। আর কিছু বললাম না, থ্যাংক ইউ। আপনারা এখানে পার্টিসিপেট করছেন, আপনারা আসছেন, সকলকে অনেক ধন্যবাদ।